হঠাৎ করে একদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। আসলে হঠাৎ করে বলাটা ভুল, জানো তো, একটু দরকারি কাজ ছিল, তো তাড়াতাড়ি কাজটা মিটেও গিয়েছিল। তো আমরা ভাবলাম যে যাই, এত টাইম যখন আছে তখন যাই একটু নিউ মার্কেটে ঘুরে আসি। আর অবশ্য টুকটাক কিছু শপিং করারও ছিল আমাদের। এমনিতে ভাবছিলামও অনেক দিন থেকে যে যাব। আর এমনিতে বাড়িতে থাকলে হুটহাট করে ওরকম তো অত দূরে যাওয়াও যায় না শুধু শপিং করার জন্য। তো গেলাম যখন, তাহলে একবারে সব কিছুই কাজ মিটিয়েই আসি। তাছাড়া শপিং করতে আর ঘুরতে কার না ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। তো প্রথমেই দেখো, আমরা তো মানে শুধু আমরা বলে না, যে কোনো মেয়েরাই হচ্ছে ব্যাগ লাভার। তাই আমরা হচ্ছে মানে ব্যাগের দোকান ঘুরে ঘুরে তো পাগল হয়ে গিয়েছি। কোনটা নেবো আর কোনটা ছাড়বো বুঝতে পারিনি। অবশ্য নিয়েছিলাম 2-3টে ব্যাগ। তারপরে এই সফটওয়্যারগুলো দেখছিলাম, একটা নেওয়ার ছিল গিফটের জন্য আর কি। তবে ভাইরে ভাই, এত দাম বলছে সফটওয়্যারগুলোর, মানে কি বলবো, মানে হাত দিলেই গা গরম হয়ে যাবে এমন দাম বলছিল। এই যে মেয়ে পুতুলটা, এই যেটা হাতে ধরে দেখছিলাম, ওইটাই দাম বলছিল 450-400 এরকম দাম বলছিল। একটু বড় হলে তো আর কথাই নেই, কিন্তু ঠিক মনের মতো পাচ্ছিলাম না। কোয়ালিটি যদিও বা ভালোই ছিল, অতটা খারাপ না। তারপরে চলে এলাম এই যার একটা ব্যাগের দোকানে। মানে ব্যাগের দোকান দেখলেই সেখানেই আমাদের তো হামলে পড়া লাগবেই। মানে পারলে হচ্ছে যে কি বলবো, পুরো এই মানে সব ব্যাগের মানে মার্কেটটাকে উঠিয়ে বাড়ি নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো আর পসিবল নয়। তারপরে চলে এলাম আর একটা অন্য স্লিং ব্যাগের দোকানে। এই এখন যেই ব্যাগগুলোকে হাতে নিয়ে দেখছিলাম, এই ব্যাগগুলো হচ্ছে আমরা দুটো নিয়েছিলাম। মানে খুবই পছন্দ হয়েছিল, বেশ সুন্দর ডিজাইনটা, আর মেটেরিয়ালটাও বেশ অন্যরকম ছিল। আমরা কালো আর ওই মাটি কালারেরটা নিয়েছিলাম। এই ব্যাগগুলোর দাম বলছিল 100 করে। তো আমার মনে হয় 100 করে ঠিকই ছিল দামটা, খুব একটা বেশিও না, আর ঠিকই ছিল মানে কোয়ালিটি অনুযায়ী। তবে ভাই, সে যতই ব্যাগ কিনে, সেই ব্যাগ দেখলেই দাঁড়িয়ে পড়তে হবে আমাদের। এই দেখো, আমরা আবার এখানে দেখছিলাম ব্যাগ, আলাদাই মানে ব্যাগ লাভার। এই ব্যাগগুলো দেখছিলাম, এইগুলোও কিন্তু খুব ভালো ব্যাগ, মানে প্রচুর ইউজ করতে পারবে তোমরা, আর দেখতেও ভালো। ওই সাদা রঙের যে টোট টাইপের ব্যাগগুলো। তবে কত দামটা বলছিল আমার ঠিক মনে নেই। এরপর আমরা আবার একটা সফটওয়্যার দোকানে চলে এলাম। এখানে সফটওয়্যারগুলোর কোয়ালিটি আরও বেশি ভালো ছিল, অবশ্যই দামটাও কিন্তু ভালো ছিল, তবে খুব একটা কমাতেও চাইছিল না। নিউ মার্কেটে অবশ্য সবসময় বার্গেনিং চলেও না, ওখানে আবার সময় হিসেবে বার্গেনিং করা চলে। মানে কোনো ফেস্টিভ্যালের সময় তো ওইসব মানে হচ্ছে দোকানদারগুলোর ভাও আলাদাই থাকে ভাই। তাই সবসময় ফাঁকা টাইমে যাও, অফ টাইমে কেনাকাটা করো, বার্গেনিং করো, কারণ কোনো ফেস্টিভ্যালের সময় গিয়ে কোনো লাভ নেই। আমার যেটা মনে হয় সেটা বললাম আর কি। এরপর চলে এলাম এই শ্রাগের দোকানে। এই শ্রাগগুলো সব 100 টাকা, মানে হোলসেল 100 টাকা করে বলছিল। খুব খিদে পেয়ে গেছিল, আর সামনে ছিল খিদিরপুর ক্লাব ক্যান্টিন। সেখানেই চলে গেলাম দুপুরের লাঞ্চ খেতে। অবশ্য নিউ মার্কেটে ঘুরে ঘুরে পাটাও খুব ব্যথা করছিল। সেই বয়স কি আর আছে এত ঘোরাফেরা করার, বয়স তো হচ্ছে না কি। তো সে যাই হোক, একটু মেনুটা দেখে নাও, তোমরা পজ করে দেখে নিতে পারো। জানি দেখবে না, তাও বলছি আর কি। কিন্তু ভাই, দুপুরের টাইমে গেলে বসার জায়গা পাবে না তোমরা। আর একসাথে যদি অনেকজন মিলে যাও, তাহলে তো ওখানে 2জন, এখানে 1জন, ওখানে 4জন, এরকম করেই বসতে হবে। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি ওভারঅল ভালোই, আমার তো ভালোই লেগেছিল। আর তোমরা যদি জানতে চাও, তাহলে নেক্সট টাইম নিউ মার্কেট গেলে এখানে লাঞ্চটা করে দেখতেই পারো। আশা করছি অতটাও খারাপ লাগবে না। আমরা নিয়েছিলাম ভেজ থালি, তার সাথে 1 প্লেট আলু ভাজা, 1 প্লেট মিক্স ডাল আর কাতলা কালিয়া। ভেজ থালির মধ্যে থাকে ভাত, ডাল আর একটা সবজির তরকারি, লেবু, পেঁয়াজ আর লঙ্কা। এর সাথে তোমরা যা খাবে সেটা তোমাদেরকে এক্সট্রা করে পে করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এরপরে উঠে পড়লাম বাসে, আর ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম বাড়ি। ভিডিওটা এই পর্যন্তই, টাটা। ভালো লাগলে প্লিজ সাথে থেকো।